নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাকে সাইলেন্ট কোচিং ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম কবে হয়? এর সঠিক উত্তর অপশন এ 26 জুন 1837 খ্রিস্টাব্দে। তার জন্মস্থান কোথায়? তার জন্মস্থান কাঁঠালপাড়া, নোয়াটি। অপশন এ ইজ রাইট আনসার। আমাদের পরবর্তী প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের পিতার নাম কি? বঙ্কিমচন্দ্রের পিতার নাম যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন এ ইজ রাইট আনসার। বঙ্কিমচন্দ্র কোন ভাষায় সাহিত্যিক ছিলেন? বঙ্কিমচন্দ্র বাংলা ভাষার সাহিত্যিক ছিলেন। অপশন এ ইজ কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি? বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী। অপশন এ ইজ রাইট আনসার। বন্দে মাতরম কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বন্দে মাতরম আনন্দমঠ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। অপশন এ ইজ কারেক্ট আনসার। আনন্দমঠ প্রকাশিত হয় কত সালে? আনন্দমঠ প্রকাশিত হয় 1882। অপশন এ ইজ রাইট আনসার। বঙ্কিমচন্দ্রের পেশা কী ছিল? বঙ্কিমচন্দ্র ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। অপশন এ ইজ কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, তিনি কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন? তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়। অপশন এ ইজ রাইট আনসার। পরবর্তী প্রশ্ন, কপালকুণ্ডলা উপন্যাসের লেখক কে? কপালকুণ্ডলা উপন্যাসের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন এ ইজ রাইট আনসার। আমাদের পরবর্তী প্রশ্ন, বিষবৃক্ষ কোন ধরনের রচনা? বিষবৃক্ষ একটি উপন্যাস। অপশন এ ইজ কারেক্ট আনসার। দেবী চৌধুরানী উপন্যাসের লেখক কে? দেবী চৌধুরানী উপন্যাসের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন এ ইজ কারেক্ট আনসার। আমাদের পরবর্তী প্রশ্ন, কৃষ্ণকান্তের হুইল কি? কৃষ্ণকান্তের হুইল একটি উপন্যাস। অপশন এ ইজ কারেক্ট আনসার। বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম কি? বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম বঙ্গদর্শন। অপশন এ ইজ রাইট আনসার। আমাদের পরবর্তী প্রশ্ন, রাজসিংহ কি? রাজসিংহ একটি ঐতিহাসিক উপন্যাস। অপশন এ ইজ কারেক্ট আনসার। বঙ্কিমচন্দ্রের মৃত্যু কবে হয়? বঙ্কিমচন্দ্রের মৃত্যু হয় 8 এপ্রিল 1894 খ্রিস্টাব্দে। অপশন এ ইজ কারেক্ট আনসার। দুর্গেশ নন্দিনী প্রকাশিত হয় কত সালে? দুর্গেশ নন্দিনী 1865 খ্রিস্টাব্দে। অপশন এ ইজ কারেক্ট আনসার। আনন্দমঠের মূল বিষয় কি? আনন্দমঠের মূল বিষয় সন্ন্যাসী বিদ্রোহ। অপশন এ ইজ রাইট আনসার। বন্দে মাতরম ভারতের কোন মর্যাদা পেয়েছে? বন্দে মাতরম ভারতে জাতীয় সঙ্গীত নয়, জাতীয় গানের মর্যাদা পেয়েছে। অপশন এ ইজ কারেক্ট আনসার। বঙ্কিমচন্দ্র কোন যুগের সাহিত্যিক? বঙ্কিমচন্দ্র বাংলা নবজাগরণের সাহিত্যিক। অপশন এ ইজ রাইট আনসার। রজনী কি? রজনী একটি উপন্যাস। অপশন এ ইজ কারেক্ট আনসার। ইন্দিরা কি? ইন্দিরা উপন্যাস। অপশন এ ইজ রাইট আনসার। পরবর্তী প্রশ্ন, কমলাকান্তের দপ্তর কি? কমলাকান্তের দপ্তর ব্যঙ্গ প্রবন্ধ। অপশন এ ইজ কারেক্ট আনসার। বঙ্কিমচন্দ্রের সাহিত্যকর্ম প্রধানত কোন বিষয়কে কেন্দ্র করে? তার সাহিত্যকর্ম সমাজ, ইতিহাস ও দেশপ্রেমকে কেন্দ্র করে। অপশন এ ইজ কারেক্ট আনসার। বঙ্কিমচন্দ্রকে কি বলা হয়? বঙ্কিমচন্দ্রকে বাংলা উপন্যাসের জনক। অপশন এ ইজ কারেক্ট আনসার। মৃণালিনী উপন্যাসের লেখক কে? মৃণালিনী উপন্যাসের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন এ ইজ কারেক্ট আনসার। চন্দ্রশেখর কি? চন্দ্রশেখর একটি উপন্যাস। অপশন এ ইজ কারেক্ট আনসার। রাধারানী কি? রাধারানী হলো একটি উপন্যাস। অপশন এ ইজ রাইট আনসার। সীতারাম উপন্যাসের রচয়িতা কে? সীতারাম উপন্যাসের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন এ ইজ কারেক্ট আনসার। বঙ্কিমচন্দ্র কোন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগ দেন? তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেটের নিয়োগ পরীক্ষা। অপশন এ ইজ কারেক্ট আনসার। বঙ্কিমচন্দ্রের প্রথম ইংরেজি উপন্যাস কোনটি? বঙ্কিমচন্দ্রের প্রথম ইংরেজি উপন্যাস রাজমোহন ওয়াইফস। অপশন এ ইজ কারেক্ট আনসার। রাজমোহন ওয়াইফ কোন ভাষায় লেখা? ইংরেজি ভাষায় লেখা হয়েছিল। অপশন এ ইজ কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, বন্দে মাতরম গানটি প্রথম কোথায় প্রকাশিত হয়? বন্দে মাতরম গানটি আনন্দমঠ উপন্যাসে। অপশন এ ইজ কারেক্ট আনসার। বঙ্কিমচন্দ্রের সাহিত্যকর্মে কোন ভাবধারা বিশেষভাবে লক্ষ্য করা যায়? বঙ্কিমচন্দ্রের সাহিত্যকর্মে জাতীয়তাবাদী ভাবধারা। অপশন এ ইজ কারেক্ট আনসার। বঙ্কিমচন্দ্র কোন শতাব্দীর সাহিত্যিক? বঙ্কিমচন্দ্র ঊনবিংশ শতাব্দীর সাহিত্যিক ছিলেন। অপশন এ ইজ কারেক্ট আনসার। বঙ্কিমচন্দ্রের মায়ের নাম কি? বঙ্কিমচন্দ্রের মায়ের নাম দুর্গা দেবী। অপশন এ ইজ কারেক্ট আনসার। বঙ্কিমচন্দ্রের রচনায় কোন বিষয়টি বেশি গুরুত্ব পেয়েছে? বঙ্কিমচন্দ্রের রচনায় দেশপ্রেমের বিষয়টি বেশি গুরুত্ব পেয়েছে। অপশন এ ইজ কারেক্ট আনসার। দুর্গেশ নন্দিনী কিসের জন্য বিখ্যাত? দুর্গেশ নন্দিনী প্রথম সফল বাংলা উপন্যাস। অপশন এ ইজ কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কমলাকান্তের দপ্তর এর প্রধান চরিত্র কে? কমলাকান্তের দপ্তরের প্রধান চরিত্র কমলাকান্ত। অপশন এ ইজ কারেক্ট আনসার। বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে ভবানী পাঠক চরিত্রটি রয়েছে? ভবানী পাঠক দেবী চৌধুরানীতে। অপশন এ ইজ কারেক্ট আনসার। আমাদের পরবর্তী প্রশ্ন, দেবী চৌধুরানীর নায়িকা কে? দেবী চৌধুরানীর নায়িকা প্রফুল্ল। অপশন এ ইজ কারেক্ট আনসার। কপালকুণ্ডলা উপন্যাসের নায়ক কে? কপালকুণ্ডলা উপন্যাসের নায়ক নবকুমার। অপশন এ ইজ কারেক্ট আনসার।
বঙ্কিমচন্দ্রের কোন সম্মানজনক উপাধি লাভ করেছিলেন? বঙ্কিমচন্দ্র রায় বাহাদুর ও সিআই। অপশন এ ইজ কারেক্ট আনসার। বঙ্গদর্শন কি ছিল? বঙ্গদর্শন মাসিক সাহিত্যিক পত্রিকা। অপশন এ ইজ কারেক্ট আনসার। কৃষ্ণচরিত্র কি ধরনের গ্রন্থ? কৃষ্ণচরিত্র ধর্ম ও দর্শন ভিত্তিক গ্রন্থ। অপশন এ ইজ কারেক্ট আনসার। বঙ্কিমচন্দ্রের কোন রচনা দেশপ্রেমের জাগাতে বিশেষ ভূমিকা রেখেছিল? দেশপ্রেম জাগাতে বিশেষ ভূমিকা রেখেছিল আনন্দমঠ গ্রন্থ। অপশন এ ইজ কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের অধিকাংশ রচনার ভাষা কি? বঙ্কিমচন্দ্রের অধিকাংশ রচনার ভাষা বাংলা। অপশন এ ইজ কারেক্ট আনসার। বঙ্কিমচন্দ্রের চট্টোপাধ্যায়ের মৃত্যু কোথায় হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যু কলকাতায়। অপশন এ ইজ কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, বাংলা উপন্যাসের জনক কাকে বলা হয়? বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয়। অপশন এ ইজ কারেক্ট আনসার। প্রতিযোগিতামূলক পরীক্ষায় বঙ্কিমচন্দ্র সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য কোনটি? তার সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, তিনি বন্দে মাতরমের রচয়িতা ও বাংলা উপন্যাসের জনক। অপশন এ ইজ কারেক্ট আনসার। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন কিছু প্রশ্নের সাথে। থ্যাংক ইউ।